আসসালামু আলাইকুম। ভারতের 18তম লোকসভা নির্বাচনের ভোট গণনা চলছে। এবার প্রথম সেই নির্বাচনে নাম লিখিয়েছেন ভারতের বিশ্বকাপ জয়ী ক্রিকেটার ইউসুফ পাঠান। ভারতের ক্রিকেটের বিশ্বকাপ জয়ী ইউসুফ পাঠান এবার নির্বাচনের মাঠেও বিশ্বজয় করলেন। ক্রিকেট থেকে অবসর নিয়ে রাজনীতির মাঠে অংশ নিয়ে চমক দেখান বিশ্বকাপ জয়ী সাবেক এই তারকা ক্রিকেটার। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুরের তৃণমূল কংগ্রেস থেকে অধীর রঞ্জন চৌধুরীকে ৮৬,০০০ ভোটের ব্যবধানে পরাজিত করে তৃণমূল প্রার্থী হিসেবে সংসদ সদস্য হন ইউসুফ পাঠান। ইউসুফ পাঠান এবার রেকর্ড করে ৫বার এমপিকে হারিয়ে জনপ্রতিনিধি হিসেবে ইতিহাস গড়েছেন। ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফের প্রাপ্ত ভোট ৩,১২,২২০। দ্বিতীয় স্থানে থাকা বিজেপির প্রার্থী ডক্টর নির্মল কুমার সাহা পেয়েছেন ২,৫১,৯৩৩ ভোট এবং ৩ নম্বরে রয়েছেন কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন। তার প্রাপ্ত ভোটের পরিমাণ ২,৭২,২৭২। ভোটে জয়লাভ করার পর ভারতীয় সাবেক এই তারকা অলরাউন্ডার বলেন, খুব ভালো লাগছে, এই জয় আমাদের সবার, আমি খুব খুশি। ইউসুফ পাঠানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যাওয়া অধীর রঞ্জন চৌধুরী সম্পর্কে পাঠান বলেন, উনি সিনিয়র নেতা, আমি ওনাকে সম্মান করি, আগামীতেও সম্মান করব। পশ্চিমবঙ্গের বহরমপুর থেকে যখন ভারতীয় এই তারকা ক্রিকেটারের নাম ঘোষণা করা হয়েছিল তখন অনেকেই বলছিলেন মান সম্মান হারাতে নির্বাচনে যাচ্ছেন ইউসুফ পাঠান। কিন্তু ইউসুফ পাঠান দেখিয়ে দিলেন ক্রিকেট মাঠের মতো রাজনীতি মাঠেও তিনি পাকা একজন খেলোয়াড়। ১৯৯৯ সাল থেকে নির্বাচিত হয়ে আসছেন অধীর রঞ্জন চৌধুরী। সেই হেভিওয়েট প্রার্থীকে হারিয়ে নিজের রাজনৈতিক ক্যারিয়ারে প্রথমবারই বাজিমাত করলেন ইউসুফ পাঠান। নির্বাচনের আগে ইউসুফ পাঠান ভারতীয় ক্রিকেটের জাতীয় দলের হয়ে খেলেছেন। ভারতের হয়ে ৫৭টি ওয়ানডে আর ২২টি টি-২০ ম্যাচ খেলেছেন ইউসুফ পাঠান। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ২০১২-২০১৪ সালে শিরোপাও জিতেন। ভারতকে বিশ্বকাপ জয় উপহার দেওয়ার পর রাজনীতির মাঠেও আলো ছাড়বেন ইউসুফ পাঠান, এমনটাই আশা করছেন এখন সবাই।